আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদা লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত সুধী, ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং মাহে রমজান মুবারক। সম্মানিত সুধী, আপনারা জানেন যে আমরা এই মহিমান্বিত মাসের, এই বরকতপূর্ণ মাসের আজকে 14তম দিন আমরা অতিবাহিত করছি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ যেন আমাদেরকে এই 14তম রোজা পর্যন্ত সুস্থ স্বাস্থ্য রেখে উপস্থিত করেছেন। আপনারা জানেন যে এই মাস সম্পর্কে আমাদের পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে অমীয় বাণী রয়েছে, নবীজির বিভিন্ন হাদিস শরীফ থেকে আমরা এই মাসের ফজিলত সম্পর্কে আমরা অত্যন্ত সারগর্ভ আলোচনা এবং হাদিস শরীফ আমরা পেয়েছি। আজকে একটি সংক্ষেপ হাদিস শরীফ আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রিয় নবীজি বলেছেন, আস-সাওমু নিসফুস সাবর, আস-সাবরু নিসফুল ঈমান। নবীজি বলেছেন রমাদান হলো, রোজা হলো সবরের অর্ধেক, আর সবর হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। সুতরাং এই দুইটি দিক থেকে আমরা দেখি রমজান শরীফ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রমজান শরীফ মানুষদেরকে সবর করতে শেখায়, ধৈর্য ধারণ করতে শেখায়, এবং যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয় এবং এই ব্যক্তির ঈমান আরও মজবুত হয়, আরও শক্তিশালী হয়। সুতরাং এই রোজায় আমাদেরকে দুইটি মহান শিক্ষা ইসলামের দান করেছে, একটি হলো সবর এবং একটি হলো ঈমান। যত বেশি আপনি সবর করবেন তত বেশি আপনার ঈমানের নূর বৃদ্ধি পাবে, ঈমান আরও শক্তিশালী হবে, মজবুত হবে। সম্মানিত যদি আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি অথেন্টিক হাদিস শরীফ তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে রমজান শরীফের প্রতিটি রাত্রে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে বলেন যে, হে কল্যাণকামী, তোমরা এগিয়ে যাও, তোমরা আগাও, এবং হে অন্যায়কারী, তুমি এখন স্টপ হও, থামো, আর তুমি অন্যায়ের প্রতি ধাবিত হয় না। এবং ওই ফেরেশতা আবার বলতে থাকেন যে, আছে কি কোনো ক্ষমা প্রার্থী যাকে ক্ষমা করা হবে? অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে জানানো হচ্ছে যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, এমন বাক্যে আল্লাহর কাছে মাফ চাও, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা থেকে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। এবং ফেরেশতা আবার বলেন যে আছে কি কোনো তওবাকারী যার তওবা কবুল করা হবে? সুবহানাল্লাহ বিহামদি। এই মাসে যদি আপনি খালিস তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার তওবাকে কবুল করবেন, আপনাকে আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। এবং ওই ফেরেশতা আবার বলতে থাকেন, আছে কি কোনো এই প্রার্থনাকারী যার প্রার্থনা মঞ্জুর করা হবে? যে কোনো মানুষ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ পাক তার এই দোয়াকে কবুল করবেন, তার দোয়াকে ফিরিয়ে দিবেন না। এমনকি হাদিস শরীফে আমরা পেয়েছি, প্রিয় নবীজি বলেছেন যে এই আল্লাহ পাক আরশে আজিমের সমস্ত ফেরেশতাদেরকে বলে থাকেন যে, হে ফেরেশতারা, তোমাদের নির্দিষ্ট কার্যক্রম তোমরা বন্ধ রাখো, এবং আমার রোজাদার বন্দারা যখন দোয়া করে আমিন আমিন বলতে থাকে, তখন তোমরা তাদের সাথে আমিন আমিন বলো, তখন তাদের দোয়া আমি আমি কবুল করব। সময় তো শুধু আপনারা যদি এই মকবুল মহিমান্বিত মাসে আমাদের যাবতীয় সব কিছুকে আমরা যদি পিছনে ফেলে মহান রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি কায়মন বাক্যে তার ইবাদতি করি, ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের ইবাদতটিকে কবুল করবেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে পিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাদার বন্দার জন্য কাল কিয়ামতের ময়দানে বেহেশতের একটি 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 দরজা আল্লাহ পাক নির্দিষ্ট করে ওপেন করবেন, যে দরজাটির নাম হলো বাবুর রাইয়ান। এবং এই বাবুর রাইয়ান দিয়ে
একমাত্র আল্লাহর রোজাদার বান্দা ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। এই হাফিজ এই কস্তলানী রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে এই দরজাটি দিয়ে প্রবেশ করলে লাভ কি হবে, অর্থাৎ এই দরজা দিয়ে প্রবেশ করলে আপনাকে আর কোনোদিন ফ্রেশ পানি খেতে হবে না। বেহেশতে গিয়ে আমাদের যে ফ্রেশ পানি পান করার প্রয়োজন হয় এটা প্রয়োজন হবে না। যখন আপনি ইরাদা করবেন যে আপনার তৃষ্ণা বৃদ্ধি পেয়েছে, আপনার পানি খাওয়ার প্রয়োজন, তখন অটোমেটিকই আল্লাহর কুদরতির মাধ্যমে আপনার তৃষ্ণাকে নিবারণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। এবং তিনি আরও লিখেছেন যে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে যে এই এই রমজান রোজাদারদের জন্য প্রতিদিন একজন ফেরেশতা গিয়ে তার থাকার জায়গাকে, তার যে বেহেশতে সে থাকবে এই বেহেশতটি তারা সৌন্দর্যমণ্ডিত করেন এবং প্রতিদিন একটি সুন্দর ডেকোরেশন তারা করেন যে রোজাদার বান্দা তার জীবনে এতটি মাস রোজা রেখেছে, কষ্ট করেছে, সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, এবং আজকে আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো যে আমার বান্দার জন্য সুন্দর করে পরিপাটি করে তার থাকার জায়গাটির ব্যবস্থা তোমরা করো। তখন ফেরেশতারা প্রতিদিন একবার গিয়ে এই রুমটাকে সুসজ্জিত করেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত শুধু আল্লাহ পাক আমাদেরকে এই মহিমান্বিত মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।